এটা দেওয়া আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে নিব, দেওয়া আছে বলে লিখে অঙ্ক উঠে এটা 2 নম্বর সমীকরণ দিয়ে নিব। তারপর 1 অথবা 2 নম্বর সমীকরণ থেকে যে কোনো উপায়ে হয় x অথবা y এর মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, আমাদের মেন উদ্দেশ্য x আর y এর মানটা বের করা প্রতিস্থাপন পদ্ধতিতে। যে সমীকরণটা সহজ মনে হবে সেই সমীকরণ নিয়ে প্রথমে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে 1 নম্বর সমীকরণটাই সহজ, সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা লিখে নিব। এখান থেকে x অথবা y এর মানটা বের করে নিব। আমার কাছে মনে হয়েছে যে y x এর মানটা সহজ, যেহেতু মাইনাসের জড়িভূত নেই, তাহলে 7x-টা আমরা বামে রেখে বাদ বাকি সমাধানের নিয়ম অনুযায়ী আমরা ডান পাশে নিয়ে আসছি। অর্থাৎ এখানে ছিল -3y, এই পাশে এসে হয়েছে +3y। সমাধানের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে অল্টারনেটিভ যদি হয় কোনো অংশ, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। পুরোটাই যদি অল্টারনেটিভ করো তাহলে চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন হয় না। সুতরাং আমরা +7টা এই পাশে রেখে দিয়েছি, এটা এই পাশে নিয়ে গেছি, তাহলে আমরা কি পেয়েছি x = 7, অর্থাৎ 31 + 3y / 7 ভাগ দিয়েছি। তোমরা জানো এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, অর্থাৎ যে সমীকরণে ফার্স্টে কাজ করব, একটা x অথবা y এর মান যদি আমরা পাই, ওই সমীকরণে ওই মানটা আর বসাবো না, পরের সমীকরণে মান বসাবো। তো 2 নম্বর সমীকরণ থেকে কাজ করতাম, তাহলে x অথবা y এর মান যদি আমরা নিতাম, নিয়ে 1 নম্বর সমীকরণ বসাতাম। আমরা 1 নম্বর সমীকরণে কাজ করেছি, x এর মান বের করে নিয়েছি, এখন 2 নম্বর সমীকরণে x এর মানটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে x এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, লিখে দিলাম। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা হুবহু লিখে নিয়েছি, x এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, x এর পরিবর্তে এই যে মানটা 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি। 9 এখানে রেখে x এর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে কাজ করা হয়েছে, 9 দিয়ে ভিতরে গুণ দাও, তাহলে 9 দিয়ে 31 গুণ করলে এটা পাবো আমরা, আর এটাকে গুণ করলে +27y পাবো। 9 দিয়ে দিলাম 27, ঠিক আছে, /7 সাথে আছে -5y লিখে দিলাম, এই পাশে যা আছে তাই। তারপরে 7 লসাগু নিলাম, এই দুইটা তোমরা অবশ্যই জানো, সেই ছোটবেলা থেকে ঘুরে আসতো লসাগুর অঙ্ক কেমনি করতে হয়, সরল কীভাবে করতে হয় সেটা অবশ্যই তোমরা জানো। কিছু নাই মানে এর নিচে একটা 1 আছে। ঠিক আছে, এই 1 আর এই 7-এর লসাগুটা হবে 7 × 7, তাহলে 7 নিলাম। তোমরা জানো এটা দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে আবার এই পাশে গুণ করতে হবে, অথবা যদি মিলে যায় তাহলে ডাইরেক্ট এটা লিখতে পারবো। ঠিক আছে, আর নিচে যদি কিছু না থাকে তাহলে ডাইরেক্ট এটা দ্বারা আমরা এটাকে গুণ দিতে পারবো। তোমরা অবশ্যই লসাগু জানো, সেই অনুপাতে লেখা হয়েছে। তাহলে 5×7 = 35 এটা লিখে দিয়েছি, এবারে যা আছে তাই। তারপরে আর গুণন কিছু নাই মানে নিচে একটা 1 আছে, এটা দিয়ে এটাকে গুণ, বাম পাশে মেন উদ্দেশ্য আমাদের y এর মানটা লাগবে এখান থেকে। দেখো সব y হয়ে গেছে, যখন আমরা x এর মান বসিয়ে দিয়েছি সবগুলো মানটা y এর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যখন এক জাতীয় মান হয় তখন ক্যালকুলেশন করাটা খুবই ইজি হয়ে যায়। মেন উদ্দেশ্য x এর মানটা বসায় দেওয়া, সব এক জাতীয় করা। ঠিক আছে, যখন y এর মানটা বসায় দেবো তখন সব x হয়ে যাবে, এই কাজটা আমাদের করতে হবে। তারপরে আমরা কি করলাম, এখানে এটা লিখলাম কোনাকুনি গুণ করে, অর্থাৎ ক্রস গুণন করা হয়েছে, এটা দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 41 কে 7 দ্বারা গুণ করে আমরা 287 পাবো। ঠিক আছে, তারপরে কাজ করা হয়েছে, এখানে যোগ বিয়োগ করে কাজ করে আমাদের y এর মানটা 27 আর 35 এই পাশে রাখলাম। তোমরা যদি মনে করো একবারে করে নিব, যোগ বিয়োগ করে নিতে পারো, তাছাড়া আমি এখানে রেখে দিয়েছি। আর এইটা প্লাসের টার্মটা এখানে যে আমাদের মাইনাস হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা 35 আর 27 থেকে 35 বিয়োগ করলে আমরা পাবো -8y। তোমরা জানো যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় সংখ্যার আগে যদি মাইনাস হয় তাহলে মাইনাস দিতে হয়, অর্থাৎ 35 থেকে 27 যদি বিয়োগ করো, 35 বড় সংখ্যা, এই জন্য আমরা মাইনাস দিয়েছি, তাহলে -8 পাবো। সেই -8y = থেকে যদি বাদ দিই তাহলে আমরা 8 পাবো। তাহলে y = আমরা পাবো 8 / -8, যেটা ভাগ দিতে হবে, অতএব y এর মান আমরা পেয়েছি কত, -1। ঠিক আছে, তাহলে y এর মান 3 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব। এখন y এর মান তুমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিবে। তাছাড়া তুমি যদি মনে করো y এর মান আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাও হবে, কোনো সমস্যা নেই। তবে যেটাকে সহজ মনে হবে সেই সমীকরণে আমরা মানগুলো
বসিয়ে দেবো। তাহলে 3 নম্বর সমীকরণ লিখে নিব, হুবহু লিখে নিয়েছি এখানে 3 নম্বর সমীকরণটা। 3 নম্বর সমীকরণ এরকম ছিল x = 31 + 3y / 7। তাহলে y এর মানটা আমরা বসিয়ে দিলাম -1 31 -1 দিয়ে 3 গুণ করলে হবে -3 / 7। 31 থেকে যদি আমরা 3 বাদ দিই পাবো 28, 28 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4, অর্থাৎ 4 7 28। ঠিক আছে, এই 4। তাহলে x এর মানটা পেয়েছি আমরা 4, y এর মানটা পেয়েছি আমরা -1। তাহলে আমাদের নির্ণয় সমাধান আমরা লিখে দেব x এর মানটা 4, y এর মানটা 1।